আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে রুল নম্বর 3-তে সবাইকে স্বাগতম। আজকের টপিকে দেখো, রুল নম্বর 3-তে লেখা আছে যদি কোনো একটা বাক্যে, সিম্পল বাক্যে একটা ক্লজ হওয়ার পরেও যখন তার সাথে একটা ভার্ব প্লাস আইএনজি যোগ হয়, ক্লজ বলতে এখানে সাবজেক্ট এবং ভার্বকে বোঝাচ্ছে। সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের সাথে যখন আরেকটা ভার্ব প্লাস আইএনজি হচ্ছে, তখন সেই অংশটাকে অ্যান্সার করতে আমাদের কমপ্লেক্সে হয় সেটাকে আমরা সময় প্রকাশক হলে ওয়েন দিয়ে অ্যান্সার করব, অথবা যদি কারণ প্রকাশক হয় তাহলে সিন্স অথবা অ্যাজ দিয়ে অ্যান্সার করব। আর যখন বাক্যটাকে আমরা সিম্পল থেকে সরাসরি কম্পাউন্ড অ্যান্সার করব, তখন মনে রাখতে হবে এখানে দুইটা ক্লজ আগে পিছে রেখে মাঝখানে এন দিয়ে যুক্ত করতে হবে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, বাক্যটাতে যেহেতু অলরেডি একটা ক্লজ থাকে কম্পাউন্ডের ক্ষেত্রে, আমরা জাস্ট আরেকটা ক্লজ, অর্থাৎ যেটা ভার্ব প্লাস আইএনজি, সেই অংশটাকে একটা ক্লজ তৈরি করব। একটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে ইনশাল্লাহ। তাহলে এখানে লেখা আছে থিঙ্কিং অ্যাবাউট ফিউচার করিম স্টাডিজ রেগুলারলি। খেয়াল করো, করিম স্টাডিজ এটা সাবজেক্ট ভার্ব, সো এই অংশটা হচ্ছে ক্লজ, এবং থিঙ্কিং অ্যাবাউট ফিউচার এটা হচ্ছে অতিরিক্ত অংশ হিসেবে এসেছে ক্লজের সাথে ভার্ব প্লাস আইএনজি হিসেবে। নাও এই ভার্ব প্লাস আইএনজির অংশটুকু আমরা একটা ক্লজ তৈরি করবো। ক্লজ মানে কি, একটা সাবজেক্ট একটা ভার্ব নিতেই হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, থিঙ্কিং অ্যাবাউট ফিউচার করিম স্টাডিজ রেগুলারলি। ভবিষ্যৎ কথা চিন্তা করেই করিম রেগুলার পড়াশোনা করে। তাহলে ভাবে কে, করিম। তাহলে যেহেতু এই অংশটা একটা প্রেজেন্টে আছে, তাহলে আমরা ক্লজের দেখে আরেকটা অংশ আমরা সেম নিব। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি অ্যাজ করিম থিংস অ্যাবাউট ফিউচার, রাইট। একবার করিম নিয়েছে, সো আমরা আবার নিব তার পরিবর্তে প্রোনাউন হি স্টাডিজ রেগুলারলি। ওকে, নাও খেয়াল করো, আমরা এখানে থিঙ্কিং এর জায়গায় থিংস দিয়েছি কেন, বিকজ এটা প্রেজেন্টে আছে, তাই আমরা এই অংশটাকে ক্লজ তৈরি করলাম প্রেজেন্ট। যদি এখানে স্টাডিড থাকতো পাস্ট, তাহলে এখানে আমরা থট দিতাম, অর্থাৎ প্রেজেন্ট থাকলে প্রেজেন্টে করবো, পাস্ট থাকলে পাস্টে করবো। সো এইভাবে আমরা সময় বা কারণ হিসেবে এটা অ্যান্সার করেছি। যেহেতু এটা কারণ বোঝাচ্ছে, তাই আমরা এখানে অ্যাজ দিয়ে অ্যান্সার করেছি। এবার আসো কম্পাউন্ডের অ্যান্সারটা কী হবে। কম্পাউন্ডে স্পষ্টই লেখা আছে যে ডট 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 এন্ড এবং পরে হচ্ছে ডট ডট ডট। ইট মিনস এখানে একটা অংশ একটা ক্লজ হবে, পরেরটা অংশ ক্লজ হবে। অর্থাৎ সিম্পলি কিন্তু অলরেডি একটা ক্লজ আছে, আছে কি না, হ্যাঁ, তাহলে আমাদের আরেকটা ক্লজ বানাতে হবে। তাহলে হচ্ছে আমরা এটা কি দাঁড়াতে পারি যে, আচ্ছা, করিম তার ভবিষ্যৎ নিয়ে ভাবে, তাই এবং তাই সে রেগুলার পড়াশোনা করে। তাহলে আমরা লিখতে পারি করিম থিংস অ্যাবাউট ফিউচার অ্যান্ড হি স্টাডিজ রেগুলারলি। এখানে কি দাঁড়ালো, এর আগেটা আমরা অ্যান্ড দিয়ে এরকমভাবে করেছি, বাট এই অংশটা কিন্তু আমরা দুইটা ক্লজ নিয়ে মাঝখানে অ্যান্ড দিয়েছি। তাহলে করিম তার ভবিষ্যৎ নিয়ে ভাবে এবং সে পড়াশোনা করে, বা এবং তাইও তুমি লিখতে পারবা অ্যান্ড হি অ্যান্ড সো, এভাবে করে লিখলেই হয়ে যাবে। তাহলে করিম থিংস অ্যাবাউট ফিউচার অ্যান্ড সো হি স্টাডিজ রেগুলারলি, এভাবে অ্যান্সার করলেও হয়ে যাবে। তাহলে মোট মোট কথা কি দাঁড়াচ্ছে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত যখন একটা টেন্স থাকছে, তখন সেই অংশটাকে সময় প্রকাশক হলে হোয়েন, কারণ প্রকাশক হলে গ্যাস বা সিন্স দিয়ে আমরা দুইটা ক্লজ তৈরি করব। দুইটা ক্লজ বলতে একটা ক্লজ, কারণ অলরেডি একটা ক্লজ দেওয়া থাকে। কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা আরেকটা ক্লজ ক্রিয়েট করব, যেহেতু আমাদের সিম্পলে আরেকটা ক্লজ থাকে। সো এখানে ক্লজের ব্যাপারটা একটু ধরলেই হবে। আশা করি এটা বুঝেছ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।